শাহজাহান, শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহান কোথায়, সে উত্তর এখনো মেলেনি। কিন্তু সেই শেখ শাহজাহান তিনি আগাম জামিন পেতে মরিয়া। শুধু তাই নয়, তিনি আগাম জামিন পেতে মরিয়া এবং এক্ষেত্রে এফআইআর এবং চার্জশিটে তার নাম নেই। এফআইআর চার্জশিটে তার নাম নেই এমনটা বলছেন তার আইনজীবী এমনটা দাবি করছেন। দোষ না করে থাকলে এখনো কেন লুকিয়ে এই শাসক নেতা শাহজাহান, সে প্রশ্নের উত্তর তো খোঁজার পর্ব চলছে। কিন্তু কেন শাহজাহান অভিযুক্ত আগামী 12ই ফেব্রুয়ারি কোর্টে তা জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি। আমার সহকর্মী সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুজয়ের কাছ থেকে জানতে চাইবো, সুজয়, এই আগাম জামিন পাওয়ার জন্য যে মরিয়া একদিকে শাহজাহান, অন্যদিকে কিভাবে তিনি অভিযুক্ত, কেন অভিযুক্ত, সেই গোটা বিষয়টা ইন ডিটেল 12 তারিখ ইডির তরফ থেকে জানতে পারা যাবে। এই মুহূর্তে তাহলে কোন পথে এগোচ্ছে পরিস্থিতিটা, এই মুহূর্তে তাহলে কোন পথে এই গোটা বিষয়টা? এক, আমি আইনি পরিস্থিতি জানতে চাইবো, আরেক জানতে চাইবো শেখ শাহজাহান, তার যে এই যে মরিয়া চেষ্টা, সেই বিষয়ে বা কি জানা যাচ্ছে? দেখো, সন্দেশখালীর বাঘ বলেই কার্যত পরিচিত এই শাহজাহান শেখ, যার বাড়িতে গত 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাতে গিয়ে বাধার মুখে পড়ে এবং বাধার মুখে পড়ার পর সিআরপিএফ সহ ইডির অফিসারদের ওপর আক্রমণ করা হয় জখমন। সেই মামলার পরে পরবর্তীতে 19 দিন পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে গত 24শে জানুয়ারি ইডি তার বাড়িতে নোটিশ দিয়েছিল এবং তাকে 29শে জানুয়ারি হাজিরা দিতে বলেছিল। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দেখা যায় 29 জানুয়ারি হাজিরা না দিয়ে শাহজাহান শেখ আদালতে, অর্থাৎ ইডি আদালতে আগাম জামিনের আবেদন করেন। আর সেই প্রসঙ্গেই আজকে শাহজাহানের যিনি আইনজীবী ছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, তিনি এই যুক্তিগুলো সামনে আনেন বা তিনি এই আশঙ্কা প্রকাশ করেন শাহজাহান হয়ে, যে শাহজাহান তার কোথায় বোঝা যায় যে শাহজাহান কোথাও একটা গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করছে। কেন প্রকাশ করছে? তার কারণ আইনজীবীর যুক্তি যে ইডি তাকে নোটিশ দেওয়ার পাশাপাশি কিন্তু তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করেছে এবং এই লুকআউট নোটিশ জারি অর্থ তার স্বাধীনভাবে ঘোরাফেরায় হস্তক্ষেপ, অর্থাৎ তাকে যদি কোথাও সেটা বিমানবন্দর হতে পারে, জলবন্দর হতে পারে, স্থলবন্দর হতে পারে, দেখা গেলে তাকে আটক করা হবে। আর সেই কারণেই তিনি আগাম জামিনের আবেদন করছেন। ফলে সেই পরিস্থিতিতে তার কিন্তু সুজয়, আর একটা জামিনের দিকেও তো আমাদের নজর রাখতে হবে। তোমার থেকেই সেই আপডেট নেব, যে জামিনের বিরোধিতা করছে সিবিআই, মানে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি, তার বিরুদ্ধে যা যা অভিযোগ সামনে আসছে না, শুনলে আপনি চমকে উঠবেন। দেখুন, শিক্ষায় দুর্নীতি নিয়ে আমাদের রাজ্যে কী কী হয়েছে তা আস্তে আস্তে সকলের কাছেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু সিবিআই আদালতে যা বলল তা শুনলে নতুন করে অবাক হতেই হয়। মানে যারা দুর্নীতিতে যুক্ত হতে চান না তাদেরকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসে পদত্যাগ, মানে তাদের ইস্তফা দিতে বাধ্য করা হতো। কি বললো আজকে সিবিআই, কি বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, একটু ডিটেলে জানাও সুজয়। একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সিবিআইয়ের তরফ থেকে এই পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করতে গিয়ে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি গোটা পরিকল্পনাটা করেছিলেন এই নিয়োগের ক্ষেত্রে, কে চাকরি পাবে কে চাকরি পাবে না, এটা একটা চক্র পরিকল্পনা করতো যার মাথায় পার্থ চট্টোপাধ্যায় বসে থাকতেন। কিন্তু তিনি এমনভাবে পরিকল্পনা করতেন যাতে কোথাও তার নাম সামনে না আসে। অফিসারদের দিয়ে তিনি এই চক্রটা তৈরি করতেন এবং যে অফিসার বা যে কর্মীরা, অর্থাৎ শিক্ষা দপ্তরের কর্মীরা তার এই চক্রে না যুক্ত চাইতো বা এই চক্র জালে এসে যারা পড়তে না চাইতো তাদেরকে সরিয়ে দেওয়া হতো এবং এমনটা হয়েওছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে জোর করে কার্যত চাকরি থেকে রিজাইন করতে বলা হয়েছে, পদত্যাগ করার মতো ঘটনা ঘটানো হয়েছে, সেই অভিযোগ বলা হয়েছে। আর এই প্রসঙ্গে গিয়ে একটি যুক্তির কথা, একটি সাধারণ যুক্তি যেটা তুমি আমি বা সাধারণ যারা চাকরি খুঁজছে তাদের বাড়ির লোকেরা, পরিবারের লোকেরা বলেন যে শিক্ষা সমাজ গঠন করে। একজন চিকিৎসকের ভুল চিকিৎসায় যেমন রোগীকে ভুগতে হয়, সেরকমই শিক্ষকরা যদি অযোগ্য শিক্ষকদের শিক্ষার দায়িত্ব দেওয়া হয় তাহলে ভবিষ্যৎ সমাজ, আগামী দিনের সমাজ কোন দিকে যাবে? ভবিষ্যৎ সমাজকেই তো ভুগতে হবে। যদি শিক্ষাই ভুল হয়, যদি গোড়াতেই গন্ডগোল হয়, তাহলে তো সবটা ঘেঁটে যাবে, ভবিষ্যৎই অন্ধকার হয়ে যাবে। অবশ্যই এই নিয়ে আমরা আলোচনা করবো, এই খবরের ডিটেল অবশ্যই পরবর্তীতে আবারও তুলে ধরবো। সুজয়, কথা বলবো তোমার সঙ্গে, আপাতত ধন্যবাদ।